আমি শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার কাজী রবিউর রহমান। আমার ভাতিজা দীপ্রুর রহমান, তার ছবি দেখছেন। ও যখন যায় যুদ্ধে, আমার বড় ভাই 2 ছেলে, আমার ছোট ভাই 2 ছেলে, আমার 2 ছেলে, 6 জনই তার যুদ্ধে গিয়েছে। কয়েকদিন ধরে গিয়েছে। আমার ছোট ছেলে ওটা আগে গিয়েছে রেসিডেন্সিয়াল মডেলের ছাত্রদের সঙ্গে, আর এরা 5 ভাই একসঙ্গে গিয়েছিল। আরাফাত ছুটি নিয়েছে, বড় ছেলে আরাফাত ছুটি নিয়েছে হসপিটাল থেকে, রাজকানে আন্দোলনে থাকবো ওদের সঙ্গে, ওদের বিতর্কিত ভাই আজকে একসঙ্গে যাবো। মোটরসাইকেল এসছে বাড়ি না নিয়ে, তা আমি ওদের হেলমেটটা নিয়ে যাবো, তাহলে আপনার মাথার রক্ষা হবে। তো বলছেন না চাচা, হেলমেট নিয়ে গেলে আমার ভাববে যে ছাত্রলীগের হেলমেট বাহিনী, হেলমেট আমার কাছে দিয়ে রেখে চলে গেল। আমি ওদের বিদায় দিলাম। রাত্রে যখন সে আইসিইউতে নিয়ে গেল, প্রথম আমি গেলাম, তো ডাক্তার বলে দেখো তো কে এসছে দীপ্র। তো তাকিয়ে চোখ বন্ধ করলো। ও চাচা, খুব আস্তে করে বলার পর আর কিছু বলে না। পরে আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, কথা বলে না। একটু পরে বললো আমি কি বাঁচবো। এই কথা বলার পরে আমি যে তার বাবা নাই, আমি এক কথা চাচা আমাকে একটা কথা সে বলেছে আমি কি বাঁচবো একবার। আমি আর কোন কথা বলতে পারিনি, আমার চোখে এই হচ্ছে ওটা শেষ উক্তি। এখন আজকে এসছে বাসায়, আমি বাবা তুমি যাবা, তার খুব ইচ্ছা কিন্তু যাওয়ার তো সুযোগ নেই, আসার মতো নাই, খেতে পারে না। কত সন্ধ্যে এসেছিলাম, ওকে বললাম বাবা তুমি এত কাউ হয়ে গেছে, খাও না কেন। তো বললো চাচা আমি তো খেতে পারি না। খেলে বেরিয়ে আসে খাবারটা, ওর ব্যাগটা বাইরে লাগানো, খাবার খেলেই খাবারটা এখানে চলে আসে, মানে শরীর অ্যাবজর্ব করতে পারে না। এই যে ছেলে, আমার অনেকেই বলেছে, আমাকে বলেছে তুমি চাষা বিদায় দিলে, এতগুলো ছেলেকে সম্মুখ যুদ্ধে পাঠালে, তো তোমার একটু ভয় করলো না। তা আমরা বললাম আমি ন্যায়ের পথে আমরা পাঠিয়েছি, বাকি আল্লাহ ভরসা। তো আল্লাহ রক্ষা করেছে, আপনার সবার দোয়ায় হয়তো জীবনে বেঁচে যাবে ইনশাআল্লাহ, কিন্তু কতটা কমপ্লেক্স হবে তার বাকি জীবনটা, সেইটা ডাক্তার বলতে পারেননি। ও নিজেও খুব ভয় আছে, আপনারা দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই একটা কথা। আর একটা কথা বলি, আমার ভাই মারা যাওয়ার অল্পক্ষণ আগে আমার বাবাকে ফোন করেছিলেন, আব্বাকে, আমার বাসায় থাকতেন আমার আব্বা, যে আব্বা আমাদের মাফ করে দিয়েন, আমার কথা আর আপনাদের সঙ্গে দেখা হবে না, এবং আমার এই সবার কাছে মাফ চাবেন, আর দেখা হবে না। এই আব্বা এই বলে ভাই আর কথা বলতে পারেন, পড়ার ফোনে পাওয়া যায়নি। আমি সেই বাবার সন্তান, আমার ভাই। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ তালিকাভুক্ত না। মাগুরা জেলায় আমাদের প্রথম বাড়িটা পড়ানো হয়েছে, আগামীতে পড়িয়েছে আমার বাবা। আমার বাবার সার্টিফিকেট নিয়ে তাই এখন বিভিন্ন নেতা মুক্তিযোদ্ধা, তাই পরে আপনাকে বলেছে স্যার আপনি যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে আমরা কিভাবে কমান্ডার হই, আপনি একটু হন। উনি হন নাই। কিছুদিন আগেও আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আপনি এসে দেখা করেন, আপনি এসে দেখা করলেই আপনার বাবা মুক্তিযোদ্ধা হয়ে যাবে। তারপর বলছে